ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله مولانا जोर से बोलूं अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले सय्यदना मुझे अपने दर पे बुला गौसे आज़म मुझे अपने दर पे पूरा मजमा मोहब्बते बोलून सुभान अल्लाह माइक वाला भाई কি আছে মাইক वाला आवाज টানছে आवाज আর যিনারা দিক বিদিক ছড়িয়ে আছেন ওনাদেরকে বলবো সামনে জায়গাগুলো ফাঁকা আছে যদি ওই জায়গাগুলো পূর্ণ করতেন তো বেশি ভালো লাগতো যিনারা দিক বিদিক দাঁড়িয়ে আছেন এখানে ওখানে বসে আছেন যাদের হাঁটুতে ব্যথা তারা একটু ওইভাবে বসতে পারেন যেহেতু উঁচু জায়গায় বসবে নিচের দিকে পাকে ঝুলিয়ে রাখবে বয়স্ক যারা মানুষ তাছাড়া যারা অল্প বয়সী বা কোনো রকমের ব্যথা নাই তারা সামনে এসে বসলে বড় খুশি হতাম पूरा मजमा मोहब्बते बोलून सुभान अल्लाह जोर से बोलून या रसूल अल्लाह मुझे अपने दर पे बुला गौसे आज़म मुझे अपने दर पे मुझे अपने दर पे मुझे अपने दर पे बुला गौसे आज़म शराबे मुहब्बत पिला गौसे आज़म शराबे मुहब्बत पिला गौसे आज़म तेरे दर से खाली आवाज टंचा आवाज अब बेटू दुरूद पढ़ अल्लाहुम्मा सल्ली अला माइक मन नहीं की তুমি কি মাইক গলা না আর কেউ ওয়ালা আলে সৈয়দনা तेरे दर से खाली न कोई गया है तेरे दर से खाली तेरे दर से खाली तेरे दर से खाली न कोई गया है जो मांगा तो तूने जो मांगा तो तूने दिया गौसे आज़म
मुझे अपने दर पे। बोला जाबे ना जोर से? पूरा मजमा दुटो हाथ उठिए बोलो निया गौसे आजम अल मदद। मुझे अपने दर पे बोला गौसे आजम, मुझे अपने दर पे। वहाँ सर झुकाते हैं सब ऊंचे ऊंचे, वहाँ सर झुकाते हैं, वहाँ सर झुकाते हैं। वहाँ सर झुकाते हैं सब ऊंचे ऊंचे, जहाँ तेरी नक़्शे पागों से आज़म, जहाँ तेरी नक़्शे पागों से आज़म, मुझे अपने दर पे। समस्त प्रशंसा ও সমস্ত তারিফ সেই বিশ্ব নিয়ন্তা মহান আল্লাহ তাআলার নিমিত্তে, যিনি অক্ষয় অব্যয় অনাদি অনন্তবাসী, যিনি নিরাকার নিরঞ্জন তথপর আব্দুল্লাহ লাল মা আমিনার নয়নের তারা, বিশ্বের উদার চেতা ভবিষ্যৎ বক্তা জনাবি আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার প্রতি শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলুন আল্লাহু আমিন। আজকের এই মঞ্চের সর্বপ্রথমে শ্রদ্ধেয় সভাপতি মশাই, আমন্ত্রিত উলামায়ে কেরাম, তোলবায়ে জাম, সচক্ষের আব্বা ও ভাইরা, পর্দানশী মা ও বোনেরা, প্রত্যেককে আমার ইসলামিক অভিনন্দন তথা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই যে আরবি যেটা রানিং মাস চলছে, এই মাস সম্বন্ধে আশা রাখছি আমরা প্রত্যেকে জ্ঞাত। যে মাসের 11 তারিখ শাহনশাহে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে সামনে রেখে এক কথায় সারা বিশ্বের মানুষ ফাতিহা করে, এক কথায় ওনাকে স্মরণ করে যারা ভক্ত, যারা সুন্নি মুসলমান, ফাতিহা না করলেও গাউসে আজমের কথাবার্তা স্মরণে আসে। যাই হোক, আজকের যে মহতি অনুষ্ঠান, এটা সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার জীবন কাহিনী শোনার জন্যই। কিন্তু সেই মাসটা বর্ষা, এক কথায় বৃষ্টি হওয়ার কারণে সেই মাস পেরিয়ে যাওয়ার পরে, রবিউল আউয়াল পেরিয়ে যাওয়ার পরে এই রবিউল সানি বা রবিউল আখিরের মাসে আজকে এই মহতি অনুষ্ঠানকে অনুষ্ঠিত করা হয়েছে। আমরা জানি যে এই জালসা সুবহানাল্লাহ কেলাব পাড়ার তরুণ যুবক, পুরুষ ও মহিলা উভয় মিলে এই সুন্দর মাহফিল তারা সাজিয়েছে। আল্লাহ পাকের কাছে খাস করে আমরা আজকে অনেক মানুষ একত্রিত হয়েছি। আমরা আজকে শুধু কেলাব পাড়ার জন্য নয়, আমার শ্রীরামপুরের পুরো গ্রামবাসীর জন্য নয়, সারা বিশ্বের মুমিন মুমিনাতের জন্য দোয়া হবে। আমরা এই ক্লাবে, স্কুলে, নিমতলায়, গ্রামের ওখানে ওখানে দেখেছি অনেক গান বাজনা, নাটক এগুলো হতো। আজকে দেখা যাচ্ছে ছেলেরা এত সচেতন,
এত ধর্মের দিকে এগিয়ে এসেছে যে আজকে ক্লাব পাড়া শুধু নয়, আজকে শ্রীরামপুরে 3 থেকে 4 জায়গায় ছোট বড় মিলে জালসা হচ্ছে। সেই জালসাগুলো অর্থবিহীন, হয়তো তারা করতে পারেনি, কিন্তু পুরো গ্রাম মিলে যে একটা জালসা হয়, সেই জালসাটা হয়ে গেছে। আজকে ক্লাব পাড়ার ছেলেরা তারা এই পাড়াতেই যাই হোক তারা পরিশ্রম করে কষ্ট করে 40 জনের অধিক তারা কমিটি আছে, আর পাড়াতে কিছু নিয়ে এই সুন্দর মাহফিল সাজিয়েছে। আজকে আমাদের প্রত্যেকের দোয়া হবে, সর্বপ্রথম আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করো। সকলেই বলুন আল্লাহ আমিন। আল্লাহ তোমার খাস প্রিয় বান্দা শাহানশাহে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দোহাই দিয়ে বলি, এই সভাকে তুমি কবুল ও মঞ্জুর করো। সকলেই বলুন আল্লাহ আমিন। আজকে আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কোরআন থেকে যে আয়াতকে তেলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে আল্লাহর ওলি সম্বন্ধে কিছু আলোচনা করে ইনশাআল্লাহ 11টা হতে হতেই, খুব বেশি যদি দুয়াতে হয় 11টা থেকে 10 থেকে 15 মিনিটেই সভা কমপ্লিট হবে। কেউ এলোমেলো হবেন না ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে বসুন আর আসুন, যিনি আপনার নবী আমার নবী তথা পর সারা বিশ্বের নবী, গায়েবের সংবাদদাতা নবী জনাবি আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি মক্কার ফুল মদিনার দুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই সভায় হাজির ও নাজির মেনে ভক্তি ভরে গুম্বাদে খাজরার দিকে ধ্যান ধারা দিয়ে গুনগুন সুরে উঁচু আওয়াজে সুরে সুর মিলিয়ে তরুণ যুবক কচিকাচা বয়োজ্যেষ্ঠ বাবা চাচা উঁচু আওয়াজে ভদ্র মহিলা মা বোন ধীরে ধীরে নবীর শানে নবীর মহব্বতে সবাই একবার উঁচু আওয়াজে একটু দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালায়ালি সাইয়্যিদিনা মাওলানা। जोर से बोलूं अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले मौलाना सल्लो अला मुहम्मदिल मोहम्मद हरदम ज़ुबान से निकालो पाक नामी, हरदम ज़ुबान से निकालो शफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ब्रादार, আমার দীর্ঘ বিশ্বাস যে আমরা পীর ভক্ত মানুষ, আমরা পীর ভক্ত মানুষ। খাস করে এই ক্লাব পাড়ার যারা কমিটি যে ছেলেগুলো আছে তাদেরকে বলবো যে তোমরা 40-এর অধিক কমিটি আছো, ফলে যদি সামনে এসে বসতে তো আরো ভালো লাগতো। তোমরা যদি সামনে এসে বসতে তো আরো ভালো লাগতো। যাই হোক, যেটা বলছিলাম যে আমরা পীর ও মুর্শিদ ভক্ত মানুষ। তবে আমার সেরকম মনে পড়ে না যে আমাদের গ্রামে ওই রকম পীর ও মুর্শিদ আসার পরে 100 বা 200 জন মানুষ একসঙ্গে ওনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে। আমাদের পার্শ্ববর্তী গ্রাম বনরামপুরে কিন্তু বহুবার এরকম পীর ও মুর্শিদ এসেছেন, বা আমরা ছোট থেকে দেখছি বনরামপুরের মানুষ কিন্তু মুর্শিদ ভক্ত, পীর ভক্ত মানুষ। যাই হোক, আল্লাহ পাকের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছি, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা।
আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে পৃথিবীতে আমার কিছু খাস বান্দা বান্দিরা আছে যারা সেজদা এবং কিয়ামের মধ্যে রাত ও দিনকে কাটিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমার কিছু বান্দা বান্দিরা আছে যারা সেজদা এবং কিয়ামের মধ্যে রাত ও দিনকে কাটিয়ে দেয়। আল্লাহর ওলি হওয়া অত সহজ কথা নয়। আল্লাহর ওলিদের মা বাপ হওয়া অত আসান নয়। বাবা যেটা বলতে চাইছিলাম, আল্লাহর ওলি মা বাপ হওয়া অত আসান নয়, অত সহজ নয়। শাহানশাহে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি মাদার জাত আল্লাহর ওলি। অনেকেই আমরা বলি আমার ছেলেটা বড় হয়ে যাওয়ার পরে দুষ্ট হয়ে গেল, আমার ছেলেটা ছোটবেলাতেই ভালো ছিল, আমার ছেলে বড় হয়ে যাওয়ার পরে চরিত্রহীন হয়ে গেল। কিন্তু না, শাহানশাহে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি একজন মাদার জাত ওলি। মায়ের পেট থেকেই শাহানশাহে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওলি হয়ে পৃথিবীতে এসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। শাহানশাহে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি এমনই একজন আল্লাহর ওলি, পৃথিবীতে আসার পরে খুব অল্প বয়সে মাকে জিজ্ঞেস করছে, আমাদের ওই রকম সাহস হবে না, আমরা মাকে বলতে পারবো না। কিন্তু শাহানশাহে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি অল্প বয়সী ছেলে মাকে প্রশ্ন করছে, মা আমি যখন পেটের মধ্যে ছিলাম তখন কি তুমি কোনো হারাম জিনিস খেয়েছো? তখন কি তুমি কাউরি জিনিস না বলা করে খেয়েছো? মা প্রচন্ড দুঃখ পেল, মা প্রচন্ড কষ্ট পেল। মা আব্দুল কাদিরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে, মা বলে, এই আব্দুল কাদির, এটা কেমন তুমি প্রশ্ন করলে? না না, সেই রকম তো আমার কিছু মনে পড়ে না। শাহানশাহে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা তবে আমি যে লেখাগুলো যে পড়াগুলো পড়ি সময় সময় ভুলে কেন যায়, সময় সময় ব্রেন কেন এলোমেলো হয়ে যায়? মাগো ওই সম্পূর্ণ কথাগুলো কেন ঠিক সময়ে মনে পড়ে না? নিশ্চয়ই তুমি কোনো খারাপ, এক কথায় হারাম জিনিস তুমি খেয়েছ। শাহানশাহে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জননী মা উম্মুল খায়ের মা ফাতেমা কত সুন্দর কথা বলছে দেখুন। বলছেন, বেটা তবে শোনো, একটু দাঁড়াও, আমাকে স্মরণ করতে দাও। তুমি যখন পেটের মধ্যে ছিলে তখন আমি কি এমন খাবার খেয়েছি কাকে না বলা করে খেয়েছি, একটু আমাকে স্মরণে আনতে দাও। একটু পরেই শাহানশাহে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জননী আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহির স্ত্রী, ও তরুণ যুবক ভাইরা, ও জননী মায়েরা, আব্দুল কাদিরের মা বলছেন, বেটা এবার মনে পড়েছে, এবার মনে পড়েছে। তুমি যখন আমার পেটের মধ্যে ছিলে, তুমি যখন আমার পেটের মধ্যে বিরাজ করতেছিলে, আমার পেটে যখন তোমার 6 মাস বয়স হয়েছিল, এই আব্দুল কাদির, আমি তোমার নানির বাড়িতে গেছিলাম। উঠোনে বিভিন্ন রকমের আচার মিলে দেওয়া ছিল, বিভিন্ন রকমের আচারগুলো সামনে রাখা ছিল। এই আব্দুল কাদির, আমার টক খাওয়ার ইচ্ছা হয়েছিল, সে সময় একটা আচার তুলে আমি মুখের মধ্যে দিয়েছিলাম। পরেক্ষণে জানতে পারলাম ওই আচারটা তোমার নানি মায়ের নয়, আমার মায়ের নয় রে, আমাদের পার্শ্ববর্তীর কোনো একটা মেয়ের। না বলা করে জিনিসটা খেয়েছিলাম বটে, কিন্তু তার কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলাম। শাহানশাহে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, মা গো, তার জন্যই আমার
আপনার সব মুখস্থগুলো লেখাপড়াগুলো সব সময় দেখা যায় এলোমেলো হয়ে যায়, ঠিক মতো মনে পড়ে না। ও জননী মায়েরা, জীবনের মধ্যে একদিন বাড়ির জিনিস না বলা করে খাওয়াতে আপনার ছেলের যদি এক কথায় ব্রেনে অ্যাটাক করে, ব্রেনের মধ্যে আপনার ধাক্কা লাগে, ও জননী মায়েরা একবার আপনি চিন্তা করুন, একবার আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন, আপনি একবার নিজের মনের সঙ্গে কথা বলুন, কতজনের কত খাবার কি খেয়ে নিয়েছেন। আপনার পেট থেকে ওই ছেলে আসার পরে মুলবি জন্ম হবে নাকি, পীর সাহেব জন্ম হবে নাকি, মুফতি সাহেব হবে নাকি, না আব্দুল কাদিরের মতো জন্ম হবে? না না, তা কোনোদিন হতে পারে না। আব্দুল কাদিরের মতো ছেলে নিতে গেলে, আব্দুল কাদিরের মতো সন্তান নিতে গেলে, আব্দুল কাদিরের বেটার মতো মা হতে গেলে ওই রকম আপনাকে চরিত্রবান হতে হবে, ওই রকম আপনাকে চরিত্রবান করতে হবে। আপনি যদি এলোমেলো হয়ে যান, না না, তা কোনোদিন হতে পারে না। ও তরুণ যুবক ভাইরা, ও জননী মায়েরা, আব্দুল কাদের কার নাম? আব্দুল কাদের কার নাম? 450 বছর আগে, ও তরুণ যুবক ভাইরা, শুনলে পরে মন বাগ বাগ হয়ে যাবে, ইমান তাজা হয়ে যাবে। আসুন গো, 450 বছর আগে এমন একটি ঘটনা, সুবহানাল্লাহ, মোল্লা আব্দুল হানাফি, মোল্লা আব্দুল কারি হানাফি মক্কি রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, আন-নুজাহাতুল খাতিবে উনি লিখেছেন, সেই ঘটনাটা সামনে বলবো। আসুন ভাইরা গো, ও তরুণ যুবক ভাইরা, শাহনশাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ শুয়ে আছে, মুরিদ শুয়ে আছে রাত্রে বেলায়, সুবহানাল্লাহ। অল্প বয়সী মুরিদ, গায়ে শক্তি ছিল, কিন্তু সেই মুরিদটার একই রাত্রে, শুনলে পরে আপনাদের মনের পরিবর্তন ঘটে যাবে, সেই মুরিদটা একই রাত্রে 70 বার স্বপ্ন দোষ হয়েছে। কতবার? 70 বার। আচ্ছা বলুন, একটা পুরুষের 70 বার যদি স্বপ্ন দোষ হয়, সে একেবারে বেকার হয়ে পড়বে, একেবারে কমজোর হয়ে পড়বে। সেই মুরিদের যখন ঘুম ভেঙে যায়, সেই মুরিদ মহা চিন্তায় পড়ে গেল, গোসল করল, গোসল করার পরে ফজরের নামাজ জামাতে আদায় করল, তারপরে সুন্দর ভাবে শাহনশাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির খিদমতে পৌঁছালো। খিদমতে পৌঁছে যাওয়ার পরে পায়ের দিকে বসে আছে, পায়ে হাত দিয়েছে। ও তরুণ যুবক ভাইরা, ও জননী মায়েরা, আসুন গো, শাহনশাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আজকে তুমি মহা বিপদে পড়েছো বলে আমার খিদমতে তুমি হাজির হয়েছো। গত রাত্রে তোমার 70 বার স্বপ্ন দোষ হয়েছে, তার জন্য তুমি আজকে বিপদগ্রস্ত হয়ে আমার দরবারে হাজিরা দিয়েছ। ও তরুণ যুবক ভাইরা, মুরিদ চিন্তায় পড়ে গেল, রব্বুল আলামিন, আমি তো সমস্যার সমাধান করার জন্য এলাম, আমি তো হুজুরকে বলার জন্য এলাম, হুজুর কেমন করে জানতে পারলো, হুজুর কেমন করে জানতে পারলো? ও তরুণ যুবক ভাইরা, ও জননী মায়েরা, শাহনশাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুরিদ রে, আমি জানতে পারলাম, আল্লাহ পাক আমাকে ইলহাম দিলে, আওয়াজ দিলে যে আব্দুল কাদের অমুক তোমার মুরিদ মরে যাওয়ার পূর্বে 70 বারে জিনা করে তার ইন্তেকাল হবে, সে কিন্তু জাহান্নামী হয়ে যাবে। এ আমার আশিক, এ আমার প্রেমিক, আমার মুরিদ, তুমি শোনো রে। তারপরে আমি আরশে মুআল্লার দিকে দৃষ্টিপাত করলাম, আরশে মুআল্লার দিকে দৃষ্টিপাত করার পরে সুবহানাল্লাহ, যেই জায়গায় সারা বিশ্বের পুরুষ ও মহিলার ভাগ্যে কি আছে লেখা হয়, আরশে মুআল্লা জায়গাটা কোন জায়গা বলতে পারবেন? বলতে পারবেন কেউ?
জানেন না? আসে মোহাল্লা মালদার দিকে নাকি না কলকাতার দিকে? আরশে মোহাল্লা আরশে আজিমের নিচে ও তরুণ যুবক ভাইয়েরা, জননী মায়েরা, শাহনশাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি যেই খাতাতে ভাগ্যের সমস্ত কিছু লেখা আছে উল্টাতে লাগলেন। দেখতে 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 আব্দুল কাদের বলেন, আমি জানতে পারলাম, আমি বুঝতে পারলাম বাস্তবে তুমি মরার পূর্বে 70 বার জেনা করে মারা যাবে। আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে যাবার পরে তোমার জন্য এমনই ভাবে কাঁদলাম, এমনই ভাবে দোয়া করলাম। এই আমার মুরিদ শুনে নাও, শুনে নাও, আল্লাহ পাক আমার কাঁদা দেখে আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করে নিয়ে তোমার নামটা জান্নাতের খাতায় লিখে নিয়েছে। বলা যাবে না? জোরসে মোহাব্বতে বলো। ও তরুণ যুবক ভাইরা, আব্দুল কাদের কার নাম? আব্দুল কাদের আজকে সারা বিশ্বের মানুষ শাহনশাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জন্য পাগল পারা হয়েছে। দেওবন্দি, লামুজাবি, কাদিয়ানি, ওয়াহাবি যাকেই বলেন সবাই কিন্তু এক বাক্যে জানে বড় পীর শাহনশাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। সবাই মানে, কিন্তু মানার ভাগ, মানার দিক আলাদা আলাদা আছে, কিন্তু মানে নিরুপায় হয়ে সবাই এক বাক্যে মানে শাহনশাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সব চাইতে বড়। শাহনশাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মক্কা, এক কথায় বাগদাদ শহরে উনি 400 আলিমকে ডেকেছে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করা। 400 থেকে 450 আলেম, বড় বড় সেই পিরিয়ডের, সেই কালীনের বড় বড় যোগ্য আলিমেদিন, মুফতি, মুহাদ্দিস, ইনাদেরকে ডেকেছে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হবে। সবাই চলে এসেছে যে আমাদের বড় পীর, আমাদের শায়েখ ডেকেছে তো যেতে হবে। সবাই হাজির হয়ে গেছে। হাজির হয়ে যাওয়ার পরে শেষ বেলায় শাহনশাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই সভায় পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার পরে 2-1 সেকেন্ড শুধু দাঁড়ার পরে পরে ওই জায়গা থেকে উনি উঠে চলে আসছে। আচ্ছা বলুন, এখানে এখন ধরে নেন আমি বক্তব্য রাখছি বা রাখছি, বাস্তব কথা, এখন আমি কাউকে কিছু বললাম না, এমনকি আমাদের যে সভাপতি বসে আছে আমাদের ইমাম সাহেব তাকেও কিছু বললাম না, আমি চুপ করে উঠে চলে যাচ্ছি। আচ্ছা বলুন, মানুষ কি আমাকে ছাড়বে? ছাড়বে? কেন যাচ্ছেন, কিসের জন্য যাচ্ছেন বলে যেতে হবে, কেন পালাচ্ছেন, এইরকম একটা হইহাল্লা সৃষ্টি হবে। শাহনশাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সেই সভা থেকে কিন্তু উঠে চলে আসছেন। বড় বড় যোগ্য আলেমে দ্বীন সবাই চাতক পাখির মতো চেয়ে আছে। রাস্তার দিকে সবাই এগিয়ে এলো। শাহনশাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কোন দিকে হাঁটছে দেখুন। সবে মাত্র সেই দিনই বিয়ে হয়েছে, তারা স্বামী স্ত্রীতে দুইজনেই ধীরে ধীরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সে রাত্রেই তাদের ফুলশয্যা রাত হবে, তাদের বাসর রাত হবে। সেই রাত্রে তারা আনন্দ ফুর্তি করবে। ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, স্বামী স্ত্রীতে দুইজনেই হেঁটে যাচ্ছে। সেই দিনই বিয়ে পড়া হয়েছে। শাহনশাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই মেয়েটির 4 থেকে 5 আঙুল সাইডে দাঁড়িয়ে ধীরে 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 হেঁটে যাচ্ছে। মেয়েটি আর চোখে দেখতে পেল আমাদের বড় পীর, আমাদের পীর মুর্শিদ শাহনশাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আমার পাশে কেন হেঁটে যায়। সেই
মেয়েটি কিন্তু হুজুরের বায়াত গ্রহণ করেছিল। আব্দুল কাদিরের সেই মেয়েটি এক কথায় বায়াত গ্রহণ করেছিল। তার স্বামীকে বলল, হুজুর গো, আমাদের পীর মুর্শিদ আমার কাছে আছে। ছেলেটি দেখতে পেল, ছেলেটিও প্রচন্ড খুশি হলো। সেই ছেলেটিও কিন্তু হুজুরের কাছে বায়াত গ্রহণ করেছিল। বলা যাবে না জোরসে? স্বামী স্ত্রী উভয়ে দুজনে কিন্তু মুরিদ ছিল, দুজনেই প্রচন্ড খুশি। বাড়িতে পৌঁছালো। বাড়িতে পৌঁছে যাবার পরে এবার রাত হয়ে গেছে। এশার নামাজের পরে যে ঘরের ভিতরে ওই বউটা ঢুকেছে, মেয়েটা ঢুকেছে, এবার তো রাত্রে বেলায় তার স্বামী প্রবেশ করবে। তার ওই রাত্রে বেলাতে তার স্বামী ঢুকবে ঘরে। শানসাই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার মুরিদকে বলছে, তার স্বামীকে বলছে, না গো, তোমাকে ঢুকতে দেওয়া হবে না, এবার আমি প্রবেশ করব, আমি আজকে ঘরে যাব। ও তরুণ যুবক ভাইরা, বিশ্বাস এমন একটা জিনিস, কিন্তু জায়গায় জায়গায় বিশ্বাস কিন্তু কেটে যায়। আচ্ছা বলুন, অল্প বয়সী মেয়ে, প্রথমেই বিয়ে হয়েছে, সেই দিন তাদের ফুলসজ্জা রাত, সেই দিন তাদের বাসর রাত, স্বামীবিহীন সেই ঘরে কেউ ঢুকতে পাবে না। কিন্তু আব্দুল কাদের তার মুরিদকে, ওই মেয়েটির স্বামীকে বলল, আমি ঢুকবো। কেমন বিশ্বাস ছিল, সে বলল, হুজুর আপনি যাবেন বলে যেমনই ঢুকে গেছে, ওই যে যোগ্য আলিমগুলো সভা ডাকা হয়েছিল, তারা সবাই হাজির হয়ে গেছে। সেই ভাইটাকে ডেকে বলছে, কই হুজুর, বড় পীর কই, আব্দুল কাদের কই রে? বলে, ভিতরে গেছে। বলে, তোমার মতো পাগলা কি কেউ আছে রে? আজকেই তোমার নতুন বিয়ে হয়েছে, আজকে তোমার ফুলসজ্জা রাত, আজকেই তোমার বাসর রাত, আর এই রাত্রে আব্দুল কাদের কেন প্রবেশ করবে? যতই বড় পীর হোক না কেন, যতই বড় মুফতি হোক না কেন, যতই বড় মুলবি হোক না কেন, না তাকে কেন ঢুকতে দিয়েছ? সেই যুবক বলল, আমি আপন কানে শুনতে যেগুলো পেয়েছি, তোমাদের ধাঁধাতে পড়বো না, তোমাদের চক্রান্তে যাব না, ওনাকে অপদস্থ করব না, অপমানিত করব না, লজ্জা দেব না। ও তরুণ যুবক ভাইরা, শানসাই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ঢুকে যাওয়ার পরে সেই বউটাকে বলল, মেয়েটাকে বলল, ওই মহিলাকে বলল, মা, চারিদিকের দরওয়াজা জানালা বন্ধ করে দাও রে। দরওয়াজা জানালাগুলো বন্ধ করে দেওয়া গেল। বলল, মুসাল্লা দাও, একটা জায়নামাজ দাও। জায়নামাজ দেওয়া গেল। সেই মেয়েটি বলে, 3.5 থেকে 4 হাত উঁচু জায়গায় শূন্যের উপরে আব্দুল কাদের মুসাল্লা বিছিয়ে দিলে। বলা যাবে না জোরসে? মোহাব্বতে বলুন, জোরসে বলুন, ইয়া রাসূলুল্লাহ। সেই মেয়েটি বলে, আমি আপন চোখে দেখতেছিলাম 3.5 থেকে 4 হাত উপরে শূন্যের উপরে মুসাল্লাকে বিছিয়ে দেওয়া গেল রে। মুসাল্লাকে বিছিয়ে দেওয়ার পরে জানি না বুঝি না, কিন্তু ওনাদের ভাষা তো সেই আরবি ভাষাই ছিল। আরবি ভাষা যেন হযরতে মালিক আল মউদ, হযরতে ইসরাঈল আলাইহিস সালাতু তাসলিমের সঙ্গে যেন কোনো একটা মানুষের সঙ্গে তর্ক বিতর্ক করে, অনুরূপ হযরতে ইসরাঈল আলাইহিস সালাতু তাসলিমের সঙ্গে হযরতে শামসাই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, আবু সালেহ মুসা জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহির নয়নের তারা কলেজার টুকরা আব্দুল কাদের তার সঙ্গে যেন তর্কে বিতর্কে পড়ে গেছে। আব্দুল কাদের বলছেন, না তা কোনোদিন হতে পারে না। মেয়েটি বলে, আমি আপন কানে শুনতেছিলাম, আপন চোখে দেখতেছিলাম, শূন্যের উপরে মুসাল্লায় বসে বসে ওই রকম যেভাবে ঝগড়া করে করতেছিল, করতে শেষ বেলায় 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, শীতের রাত, এশার নামাজের পরে ফজরের নামাজের পূর্বে অবধি 9 ঘন্টা সময় ধরে মালিক আল মউদ ইসরাইলের সঙ্গে ঝগড়া করে। ওই মেয়েটির সেই রাত্রেই মউত হয়ে যেত, ওই মেয়েটি মারা
মারা যেত। ও তরুণ যুবক ভাইরা, হযরত ইসরাইলকে বলে আল্লাহর কাছে চেয়ে নিলেন ওই মেয়েটির 9 ঘন্টাতে 90 বছর বয়স বাড়িয়ে দিলে। বলা যাবে না জোরসে? 9 ঘন্টা কেঁদে জিদ করে ওই মেয়েটির বয়স 90 বছর বাড়িয়ে দেওয়া গেল। ও তরুণ যুবক ভাইরা, যদি আপনি আপনার ছেলেকে সলে করতে চান, আপনার ছেলেকে পরহেজগার করতে চান, আপনার ছেলেকে মুত্তাকি করতে চান, আর তো কোনো উপায় নেই। সময় পেরিয়ে গেছে, সময় পেরিয়ে গেছে। পাশে কবরস্থান আছে। খোদার কসম করে বলি, কবরস্থানে যারা শুয়ে আছে তারা মনে মনে করে রব্বুল আলামিন আবার যদি আমাকে পৃথিবীতে পাঠাতে গো আল্লাহ, জীবনে কোনোদিন নামাজ কাজা হতো না, জীবনে মিথ্যা কথা বলতাম না, জীবনে চায়ের দোকানে বসে চুগলি করতাম না, জীবনে কাউকে গালিগুলোজ করতাম না। আর একবার যদি সময় দিতে গো আল্লাহ, ওই কঠিন সময়ে তারা পড়ে আছে, কঠিন মহাকষ্টে তারা কবরে আছে। ও তরুণ যুবক ভাইয়েরা, জননী মায়েরা, আপনার ছেলেকে এখন পরহেজগার করার একটাই রাস্তা, আপনি সাদকা করুন, আপনি সাদকায়ে জারিয়া করুন। এই সাদকা করার কারণে আল্লাহর দয়া হলে আপনার স্বামী খারাপ কাজ থেকে ফিরে আসতে পারে, আপনার ছেলে খারাপ রাস্তা থেকে ফিরে আসতে পারে। ও জননী মায়েরা, আমি জানি ক্লাব পাড়ার ছেলেরা, ক্লাব পাড়ার মেয়েরা, আমি আপনাদেরকে নিয়ে গৌরব করি। এই জলসা করার জন্য দেখা যায় বহু কষ্টের পরে এই জায়গাকে আসা হয়েছে, বহু পরিশ্রমের পরে এই জায়গাকে আসা হয়েছে। ও জননী মায়েরা, ক্লাব পাড়ার, খাস করে ক্লাব পাড়ার তরুণ যুবককে বলবো, আমার পুরো গ্রামের মান্যগণ্য ব্যক্তিরা আপনারা সকলেই আছেন, আপনাদেরকে এমন কিছু চাইব না। এই জলসা করার জন্য, সামনেবার জলসা করার জন্য একজন যোগ্য মায়ের যোগ্য ছেলে, একজন মা ছেলেকে ফিরিয়ে আনার জন্য, বাবা চলে গেছে কাউরি, স্বামী চলে গেছে কাউরি, কাউরি বিবি চলে গেছে কাউরি, অতি নিকটের ভালোবাসা বাচ্চা বিদায় নিয়েছে রে। জানি না কবরে কি হালাতে, কি অবস্থায় আছে, আল্লাহু আলাম রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল বেশি বেশি করে জানে। একজন মহাদ ব্যক্তি যদি 5000 টাকা লিখিয়ে দিতেন, বড়ই আমি খুশি হতাম। আজকে সবাই মিলে এই সভাতে হাজী সাহেবরা আছেন, মা আছেন, বাবা আছেন, মুসল্লি আছেন, ইমাম সাহেব আছেন, যোগ্য যোগ্য আলিমে দ্বীন আছেন, মাদ্রাসার তুলবারা আছেন। হাত দুটো তুলে দোয়া করতাম, একজন ব্যক্তি যদি বলতেন 5000 টাকা দেব, একটু যদি হাত উঠাতেন। আজকে লাগবে না, 1 মাস পরে দিতে হবে না, 2 মাস পরে দিতে হবে না, যেই দিন জলসা হবে আবার সামনে বার 10 দিন আগে দিলেই যথেষ্ট হবে না। একজন হবে না, 10 জন ব্যক্তি 1000 করে টাকা, 1000 করে 10 জন ব্যক্তি একটু মোহাব্বতে বলবেন। একজন ব্যক্তি ওই দিন হাত উঠিয়েছে, হাত উঠানোর একবার কি নাম? এজাবুল, নারে তাকবীর, নারে রিসালাত। এজাবুল সাহেব 1000 টাকার দাতা, সুবহানাল্লাহ। একজন হয়েছে। আল্লাহ যে নিয়তে, যে উদ্দেশ্যে দিয়েছে, আল্লাহ পাক যেন তার সৎ মনের আশাকে পূর্ণ করে। সকলেই বলুন আল্লাহুম্মা। সাদকা করুন, ইনশাআল্লাহ আপনার কর্মের রাস্তা আল্লাহ খুলে দেবে, আল্লাহ কর্মের রাস্তা দেখিয়ে দেবে। কোন কর্ম করলে পরে আপনার সৎ উপার্জন হবে, ওই রাস্তা স্বয়ং আল্লাহ আপনাকে তার খাস বান্দা দিয়ে দেখিয়ে দেবে। আর একজন ব্যক্তি, আর 9 জন হাত উঠান একটু মোহাব্বতে, হাত উঠান মা বোনেরা, আপনারা বলে পাঠাতে পারেন। 1000 করে 10 জন ব্যক্তি, 1000 করে ওই হাত উঠাচ্ছে। আজমাইল, নারে তাকবীর, নারে রিসালাত। আজমাইল শেখ 1000 টাকার দাতা, 2 জন হল। সবচাইতে আমি খুশি, ক্লাব পাড়াতে যে যেটা লেখায় সে সেটাই দিয়ে দেয়, পাওয়া যায়। মানসুল মেম্বার চাচা আমার খুব ভালো মানুষ, কই সামনে ভোটে দাঁড়ালেও জিতবে, সাংঘাতিক লোক। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। পানসুল মেম্বার সাহেব
5,000 টাকার দাতা। সুবহানাল্লাহ। মেম্বারের উপরে রাগ টাগ আছে নাকি? ঘরটর কাটাল ছিল? হ্যাঁ, আরে বাবা নারাটো লাগো, নারে তাকবীর, জোরসে বলো নারে তাকবীর। নারে তাকবীর। না না, 5,000 টাকা লয়, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব পানসুল মেম্বার সাহেব 5,000 টাকার দাতা। সুবহানাল্লাহ। 5,000 টাকা আমার পানসুল মেম্বার চাচা আমার দিয়েছে 5,000 টাকা। এদিকে 1,000 1,000 2,000 হয়েছে, আরো 8 জন। মতিবুল 1,000, নারে তাকবীর, নারে রিসালাত। মতিবুল সাহেব 1,000 টাকার দাতা। আমরা সকলেই গত পাক্কা 7 মাস হয়ে গেল, মানে 1 সপ্তাহ পয়সা দেয়নি, 1 সপ্তাহ পয়সা দেয়নি, ওইটো নিয়ে পাক্কা 7 মাস হলো পাহাড় বন্ধ হওয়া। সুবহানাল্লাহ। হাইরে ডায়রিয়া আর জ্বর আর কত রকম যে স্যালাইন চড়াইতে হলো মানুষকে গো, এটা বাস্তব কথা, এটা খুব দুঃখের কথা। মানুষ শুনেন, সব পালওয়ানি টাকাতে, টাকা আছে তো পালওয়ানি আছে। মাথা মোটাও বুদ্ধিমান হয় যদি টাকা থাকে তো, আর যদি টাকা না থাকে তো জ্ঞানী লোকেরও বুদ্ধি চলে না, চলে না। ফলে আমার এলাকার মানুষের জন্য খাস করে দোয়া হবে। আমার ইমাম সাহেব তো ইনশাআল্লাহ প্রত্যেক জুম্মাতেই স্মরণ করছে আর দোয়া করছে। রমজান মাসে বেশি বেশি করেছিল, মানে চালাক ইমাম সাহেব তো দেখছে যদি দোয়া না করিয়ে রে বাবা তো আমারও ওদের কে জানে কেমন উঠবে। খুব কড়াকড়ি করে দোয়া করছিল, আল্লাহ আল্লাহ করে তো হলো না, বেচারা চেষ্টা করেছিল ইমাম সাহেব খুলে দেওয়ার জন্য, কিন্তু হয়নি। ইনশাআল্লাহ এখনো দোয়া রানিং আছে, যেখানে সব ইহুদি নাসারাদের সামান নিয়ে তৈরি হয়, মুমিন মুসলমানের ওই জায়গাতে দুয়ার কাজ শুরু হয়। বলুন সুবহানাল্লাহ। ফলে ইনশাআল্লাহ দোয়া হবে। গোলাম রসুল 1,000, নারে তাকবীর, নারে সালাত। গোলাম রসুল সাহেব 1,000 টাকার দাতা। সুবহানাল্লাহ। রওশনারা বেগম আর স্বামীর নামে 1,000, 500। রওশনারা বেগম আর স্বামীর নামে 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। এই দেখেন মা বোনেরা, আপনারা তাড়াতাড়ি দেন, আপনাদের খিচুড়ি খাওয়ার সময় চলে যাচ্ছে ইনশাআল্লাহ। 500 করে টাকা আপনারা 10 জনে দেন তো। রওশনারা বেগম একজন হয়েছে, আর 9 জন, 500 করে টাকা, 500 করে টাকা। বাবু 1,000, নারে তাকবীর, নারে সালাত। বাবু শেখ 1,000 টাকার দাতা। 500 টাকা 1,000 দেখো না গো। নারে তাকবীর, নারে সালাত। জনাব ইসরাফিল সাহেব 500 টাকার দাতা। সোমনা লিখে লিও, কে লিখছে? আমার বলতে ভুল হলো ঠিক আছে, লিখতে ভুল করিও না, আচ্ছা 1,000 করে টাকা। এই দেখেন জনাব মতিন সাহেব 1,000, নারে তাকবীর, নারে সালাত। জনাব আব্দুল মতিন সাহেব 1,000 টাকার দাতা। 6 জন হলো, আর 4 জন 1,000 করে দেন। বাবজিরা আমার 1,000 করে টাকা দেন ইনশাআল্লাহ। আল্লাহ ভালো করবে। এইসব ছেলের পেছনে আপনারা থাকেন, এদের পেছনে যদি না থাকেন, কে যেন মনে হয় পথভ্রষ্ট হতে পারে, কে যেন মনে হয় খারাপ পথে যেতে পারে। ফলে ছেলেগুলোকে গুছিয়ে রাখেন। এই জালসা প্রত্যেক বছর যেন হয়, এই দোয়া করেন। অল্প বয়সী ছেলে মাথার টুপি আনতে ভুলে যায় যেই ছেলেগুলো, ওই ছেলেগুলো জলসা দিচ্ছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে ছেলেগুলো জুম্মার দিন আজকে এটাও ভুলে যায়, কিন্তু নবীর মোহাব্বত আছে, নবীর ভালোবাসা আছে। খোদার কসম করে বলি, যদি ঈমান থাকে, নবীর মোহাব্বত থাকে, সে যদি নামাজও না পড়ে, সে যদি রোজাও না করে, আজ না হলে কাল সে জান্নাতের হকদার হবে। বলুন সুবহানাল্লাহ। ফলে ক্লাবপাড়ার ছেলেদেরকে নিয়ে আমি নিজে গৌরব করি। ছেলেগুলো নামাজও পড়ে, ছেলেগুলো রোজাও করে, ছেলেগুলো
ছেলেগুলো এই সুন্দরভাবে মিলাদ ও জালসার আয়োজন করে। আল্লাহ যাদের মা বাপ মারা গেছে তাদেরকে তুমি জান্নাত নসিব করো। ইয়া আল্লাহ আজকে সৎ মায়ের সৎ ছেলে, ভালো বাপের ভালো ছেলে আজকে তোমার হাবিবের মহব্বতে, আজকে তোমার খাস শানসাই আব্দুল কাদিরের মহব্বতে এই জালসার আয়োজন করেছে। আল্লাহ তুমি গফুরুর রহিম, আল্লাহ তুমি রহমানুর রহিম, তাদের জলসাকে কবুল ও মঞ্জুর করো। আর তিনজন ব্যক্তি 1000 করে। আচ্ছা ওই দিয়েছিল মনে হয় 3000 নাকি? সেবি 3000 একজনের লেখা আছে, দেখো 3000। কিরণ শেখ আব্দুল সবুরের নামে। কিরণ আছে এখানে? কিরণ নাই, কিরণ নাই, কিরণ নাই। ও থাকলে পরে আর 2000 টাকা পেতাম। ছেলে খুব ভালো। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। মরহুম আব্দুল সবুর সাহেবের নামে 3000 টাকার দাতা। আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করে। সকলেই বলুন আল্লাহু আমিন। বলা যাবে না? মনে রাখবেন আল্লাহর দয়ার কমি নাই, আল্লাহর দয়ার কমি নাই। রোজ কিয়ামতের মাঠে সুবহানাল্লাহ আল্লাহ এত দয়াশীল, এত দয়াশীল, জাহান্নামী ব্যক্তিকে অর্ডার হয়ে যাবে, জাহান্নামের ফেরেশতা ধরে নিয়ে যাবে। শেষ বেলায় সব কষ্ট পাওয়ার পরেও তার রায় হয়ে গেছে জাহান্নামে। জাহান্নামের ফেরেশতা এবার নিয়ে যাচ্ছে। যেতে যেতে সেই জাহান্নামী ব্যক্তি বারবার মুড়ে মুড়ে দেখছে আল্লাহর দিকে। আল্লাহ রহমতের ফেরেশতাকে বলছে, যাও আমার বান্দাকে জিজ্ঞেস করো আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কেন। গিয়ে জিজ্ঞেস করবে, তুমি কেন দেখছো পেছন দিকে মুড়ে, পেছন দিকে ঘুরে ঘুরে কেন দেখছো? সেই আল্লাহর বান্দা বলবে, আমি এখনো আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ে যাইনি, এখনো ভরসা আছে। আল্লাহর নাম হচ্ছে রহমানুর রহিম, আল্লাহর নাম হচ্ছে গফুরুর রহিম। ফলে আল্লাহর দয়া সামনে ভেসে উঠলে আল্লাহ আমাকে জান্নাত দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত দয়াশীল। আল্লাহ বলবে, যাও আমার বান্দা আমার কাছ থেকে এখনো নিরাশ হয়ে যায়নি, খালি হাত ফিরিয়ে নেয়নি, এখনো সে মায়ুস হয়ে যায়নি, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি বলতে চাইছি যে আব্দুল সবুর ছেলেটা নরম গোছের ছিল, মারা গেছে, অল্প বয়সী ছেলে। আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করে। তার একটা মেয়ে একটা ছেলে, সেই ছেলে মেয়েগুলোকে যেন আল্লাহ পাক তার কোনো খাস বান্দা দ্বারা হেফাজত করে। সকলেই বলুন আল্লাহু আমিন। ভাইরা, আর দুইজন ব্যক্তি 1000 করে। দুইজন ব্যক্তি, ওই দিন একজন 1000 হাত উঠিয়েছে। কি নাম? আহাদ, আব্দুল আহাদ। নারে তাকবীর, নারে সালাত। আব্দুল আহাদ সাহেব 1000 টাকার দাতা। 9 জন হলো। তাসলিমা বিবি, নারে তাকবীর, নারে সালাত। তাসলিমা বিবি 1000 টাকার দাতা। 10 জন হলো। রহিম শেখ 500 টাকা। আচ্ছা একজন 1000 টাকা দেন। গারুই শরীফের জলসা জসিবুল, সুবহানাল্লাহ তোমার ব্যবসা খুব জোর চলছে আমি জানতে পারছি। সুবহানাল্লাহ 1000 টাকা তুমি বেশি দিতে পারবে, আর 100 দিতে 1100 করতে। 1100। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। জসিবুল সাহেব 1100 টাকার দাতা। সুবহানাল্লাহ, গারুই শরীফকে মাননেওয়ালা ভাই আমার 1100 টাকা দান করেছে। আল্লাহ পাক যেন তার ব্যবসাতে ফায়জ ও বরকত দান করে। সকলেই বলুন আল্লাহু আমিন। ভাইরা 10 জন হলো। এই মায়েরা, এই 10 জনের কাছে 500 করে টাকা চেয়েছি, দিবেন না? মেয়ে ছেলে হয়েছে অনেকগুলো। 500 করে টাকা। মেহেরা 500। সুবহানাল্লাহ। মেহেরা কোন মেহেরা? এইদিকে আব্দুল সবুরের মা, আব্দুল সবুরের মা মেহেরা বিবি। সুবহানাল্লাহ, তার বেটার নামে 500 টাকা দান করেছে, তার স্বামীর নামে 500 টাকা দান করেছে। আল্লাহ পাক যেন তার স্বামীকে তার বেটাকে জান্নাত নসিব করে। মা তো মা হয়, খোদার কসম করে বলি, সে যদি দানও না করে, মা যদি কেঁদে দোয়া করে, মায়ের দোয়ার কারণে তার ছেলে জান্নাতের হকদার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।
ও তরুণ যুবক ভাইরা, জননী মায়েরা, এইরকম অনেকের মা চলে গেছে, অনেকের স্বামী চলে গেছে, অনেকের বেটা বিদায় নিয়েছে, অনেকের না নেহাল বাচ্চারা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, অনেকের স্বামী চলে গেছে। আপনাদেরকে বলবো 500 টাকা এমন কিছু নয়, অনেকে ইনকাম করতে পারেন। ফলে মায়েরা 9 জনে 10 জনের কাছে চেয়েছি, 3 জন হয়েছে 500 করে, 3 জন হয়েছে, আর 7 জন 500 করে। এই কমিটির ছেলেগুলো এইদিকে যাও তো, গেছে আরেকজন যাও, ওইদিকে যাও, পেছন দিকে যাও, আর চাদর নিয়ে যাও। রেন্টু, নারে তাকবীর, নারে সালাত। রেন্টু সাহেব 1000 টাকার দাতা, চাদর নিয়ে যাও, চাদর নিয়ে যাও, চাদর ছেলে মেয়ে সব দিকে ঘোরাও। কি নাম, কি নাম? আসলিমা। আসলিমা 500 টাকার দাতা। আল্লাহ পাক যেন তোর দানকে কবুল ও মঞ্জুর করে, আল্লাহু আমিন। ভাইরা আমার, আমি বলতে চাইছি 11 জন 12 জন হয়েছে 1000 করে, আর 3 জন যদি হতো, জাহিরা, জাহির 1000 টাকা, খাইরুল, কারিবুল 500 টাকা, কারিবুল 500 টাকা। আচ্ছা 13 জন হলো 1000 করে, আর 2 জন 1000 করে, তার 15 জন হলো। বাদাম নামে 500 টাকা, বাদাম নামে 500 টাকা। সুবহানাল্লাহ। কমিটির ছেলেগুলো বাকি আছে, এরা দিবে। ছেলেগুলো খুব ভালো, কমিটির ছেলেগুলো খুব ভালো, এরা বেশি বেশি করে দেবে ইনশাআল্লাহ। আর ছেলেগুলো বেশিরভাগই মিস্ত্রি, রাজমিস্ত্রি ছেলে, রাজমিস্ত্রিদের এখন ইনকাম খুব ভালো ইনশাআল্লাহ। ওরা একটু বেশি করে দেবে, যেটা চাইবো সেটা দেবে, কিন্তু খুব চাওয়া ঠিক নয়। হ্যাঁ, লেবু যদি খুব দাবা হয় তো তিতো হয়ে যাবে, ফলে তিতো করে নেব না ইনশাআল্লাহ, খুব হালকার উপরে নেব। বাবারা সবাই তোমরা রেডি হও, ইনশাআল্লাহ দেবে। আর 2 জন ব্যক্তি 1000 করে, 2 জন। আমি তো ভেবেছিলাম মনে হয় 1000 করে 5 জনের কাছে পাবো, আর 2000 কে জানে পাবো কিনা। তো 5000ও পেয়েছি, 3000 পেয়েছি, 2000 টাকা একজন হবে না? 2000, তাহলে 5 3 2 একে নেমে আসতাম। এখন তো হয়ে গেছে 2000, একজন ব্যক্তি, একজন 2000 টাকার দাতা, একজন 2000 টাকা হবে না? 500 টাকা। তোমার নামটা কি? ভালো নাম, আব্দুস সামাদ, আব্দুস সামাদ সাহেব। সুবহানাল্লাহ। তার একটা ছেলে মারা গেছে অ্যাক্সিডেন্টে, আল্লাহ পাক যেন তার ছেলেকে জান্নাত নসিব করে, সকলে বলুন আল্লাহু আমিন। ভাইরা, ফুলকুমারী, ফুলকুমারী 1000 টাকা। শুনো শুনো, 2000 টাকা দাতা কেউ হবে না? কে? হায়দার আলী ভাগিনা আমার, আব্দুস সবুরের শালা, নাকি? হায়দার আলী, নারে তাকবীর, নারে সালাত। হায়দার আলী 2000 টাকার দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ, তার জন্মদাতা বাপ মারা গেছে, তার দুলা ভাই মারা গেছে, তার চাচা মারা গেছে, তার নানা নানি মারা গেছে, অনেক তার মারা গেছে, খালামা মারা গেছে, খালু মারা গেছে। আল্লাহ পাক এই দানের বাদাওলাতে, তাদের নেক কামের ওসিলায় হায়দার ছেলেটা খুব ভালো ছেলে, 2000 টাকা দান করেছে। আল্লাহ তুমি গফুরুর রহিম, আল্লাহ তুমি রহমানুর রহিম। তার দানকে কবুল ও মঞ্জুর করে যারা ইন্তেকাল করেছে তাদেরকে তুমি জান্নাত নসিব করিও, সকলে বলুন আল্লাহু আমিন। ভাইরা, 5000 3000 2000 1000 1000 করে, আর একজন ব্যক্তি, তাহলে 15 জন হয়ে যায়। 15 জনের বেশি হয়ে গেছে, আর একজন দিয়ে দেন তবু, আর একজন দিয়ে দেন 1000। গোলাম মুস্তাফা 500 টাকা, গোলাম মুস্তাফা 500 টাকা। আর একজন ব্যক্তি 1000 টাকা হবে না? কোন একজন বাপ দিয়ে হাত উঠান, দাদা ভাইয়ের হাত উঠান, একজন যে 1000 টাকা না, ওই দেন একজন। এই দেখো এদিকে, সিরাজুল সাহেব, নারে তাকবীর, নারে সালাত। সিরাজুল সাহেব 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। 15 জন হয়েছে। 15 যেখানে, সেখানে আরো যদি মনে করি 5 জনের কাছে নেব তো হয়ে যাবে, কিন্তু চাপ হচ্ছে। দেখেন একটু আল্লাহর দয়া হলে পরে হয়ে যেতে পারে। আর 5 জন ব্যক্তি যদি হয়ে যায় তাহলে 20 জন হয়ে যাবে। 1000 করে, 1000 করে টাকা। 5 3 2 হয়ে গেছে। 5-এর ঊর্ধ্বে যাওয়া যাবে না ভাইরা আমার। আর 1000 করে 5 জন ব্যক্তি নাই, 5 জন ব্যক্তি 1000 করে। আচ্ছা, কমিটির ছেলেগুলো একটু বলো। নূর মোহাম্মদ 500 টাকা, নূর মোহাম্মদ 500 টাকা, আনার 500 টাকা,
নূর মোহাম্মদ 500 টাকা, আনার 500 টাকা লেখা হয়েছে। ওলি দিগের রাজা মহারাজ লাউ মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানি। ওলি দিগের রাজা মহারাজ লাউ মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানি। ওলি দিগের রাজা মহারাজ লাউ মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানি। ভাইরা আমার, আপনাদেরকে বলবো দেরি না করে যত তাড়াতাড়ি পারবেন হালকা কিছু দান, 500 টাকা 1000 টাকা এগুলো ভারী কিছু নয়। ফলে মহব্বতে যদি আপনারা ভাবেন যে আমরা দেব তাহলে দিতে পারবেন। আচ্ছা, শ্রীরামপুরের মেয়েরা এত বকিল হয়ে গেল গো, 500 করে টাকা, লক্ষ্মীর ভান্ডার 1000 করে ঢুকছে, 500 করে টাকা দিতে পারবেন না? দেন বোনেরা আমার, 500 করে টাকা দেন না। 4 জন হয়েছে আর 6 জন। শাহিনের মা শাহিনের নামে 1000 টাকা। কোন পাড়া চিনো তো? ও, শাহিনের মা শাহিনের নামে 1000 টাকা, 500 টাকা। আচ্ছা, 5 জন হলো, 5 জন হলো, আর 5 জন 500 করে, 5 জন 500 করে হবে না? দেন না? এই 500 করে টাকা, 500 করে টাকা। গাউস পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, বলা যাবে না জোরসে? গাউস পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কাঁদিস না তো নিরালায়, গাউস পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। ভাইরা, আল্লাহর ওলির মহব্বতে এই সবাই হাজিরা দিয়েছেন। কেউ কেঁদে কেঁদে ডাকে, কেউ অর্থ দিয়ে মসজিদ মাদ্রাসা বানিয়ে দেয়, জলসা জুলুস করে, কেউ ইবাদত করে, কেউ বেশি বেশি করে সাদকা করে। যত বেশি বেশি করে সাদকা করবেন, দান এমন একটা ভিন্ন জিনিস, দান এমন একটা আলাদা জিনিস। রোজ কিয়ামতের মাঠে ভয়ানক দিনে কোটি কোটি লোকের সমাগমে আল্লাহ পাককে আপনি দলিল দেখাতে পারবেন, রব্বুল আলামিন আমি নামাজ ঠিক মতো পড়তে পারিনি, রোজা ঠিক মতো করতে পারিনি, কাজা হয়ে গেছিল, দেরি হয়ে গেছিল, মহাব্বতে সেই রকম আদায় করতে পারিনি, কারণবশত দেরি হয়ে গেছে রব্বুল আলামিন গো। কিন্তু আমি 1000 টাকা দান করেছিলাম, 500 টাকা দান করেছিলাম, 2000 টাকা দান করেছিলাম। আল্লাহ বলবে, কই তোমার প্রমাণ? সেই দিন আপনার যে ডান হাতে আমলনামা দেওয়া হবে আপনি খুলে দেখাতে পারবেন, এই তো অমুক দিনে অমুক ডেটে ওই জায়গাতে ওই মাওলানার হাত দ্বারা আমি 1000 টাকা দান করেছিলাম। রব্বুল আলামিনের দয়া হবে, আল্লাহর ভালোবাসা জন্মাবে, আল্লাহ পাকের দয়া হবে। 1000 টাকা দানের পরিবর্তে আল্লাহ পাক আপনাকে জান্নাতের হকদার বানিয়ে দেবে। বলা যাবে কিনা জোরসে? মহাব্বতে বলুন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা। বলা যাবে না জোরসে? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখিব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ভাইরা, এখন তো আপনি আমি আর নবীকে সেই রকম পাবো না। না পাওয়ার কারণ হচ্ছে এই, ওই দোয়া মুখস্থ করতে পারবো না, ওইভাবে হালাল খাবারও খেতে পারবো না, ওইভাবে নিজের চাকরিতে ব্যবসা বাণিজ্যতে ডিউটিও দিতে পারবো না। ডিউটিতে ফাঁকি হলে হালাল হবে না খাবার, ব্যবসাতে ঠকালে পরে ব্যবসার মাল হালাল হবে না, আপনার দোয়া কবুল হবে না। নিরিবিলি নির্জন জায়গায় স্বপ্ন যোগে নবীকে দেখতে পাবেন না। একটাই উপায় আছে,
একটাই আপনার রাস্তা আছে, আপনি যতটুকু পারবেন সাদকা করুন। কে যেন মনে হয় সাদকা করার কারণে, কে যেন মনে হয় দান করার কারণে সেই রাত্রে ওযু বানিয়ে দরুদ পড়তে পড়তে যদি ঘুমিয়ে যান, মনে হয় আল্লাহর দয়া হবে, মনে হয় নবী পাকের ভালোবাসা জন্মাবে, মনে হয় সেই রাত্রে আপনি নবীকে দেখতে পারেন, সন্দেহজনক। কিন্তু ও তরুণ যুবক ভাইরা, ও জননী মায়েরা, প্রথমেই বলেছি দান এমন এক ভিন্ন জিনিস, দান এমন এক ভিন্ন জিনিস, এই দানের পরিবর্তে রোজ কিয়ামতের মাঠে আপনি জান্নাতের হকদার হয়ে যাবে। শান শাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা কয়েকটা শোনালাম। মনে রাখবেন, যেই সভাতে নবী পাকের আলোচনা হইল, যেই সবাই কবরের মউতের আলোচনা হইলা, সেই সভা কেন ভিন্ন ভিন্ন মনে হয়, সেই সভা মনে হয় হালকা হালকা মনে হয়, সেই সভা মনে হয় পূর্ণ হইল না, খালি খালি মনে হয়। কিন্তু ও জননী মায়েরা, আপনারা কি জানেন না, নবী পাকের প্রিয়ারে সেই সময় সেই কালীন কলমার এত দাম ছিল, যে কলমা পড়েছে তাকে বাড়ি ত্যাগ করতে হয়েছে, তাকে জমি জায়গা ত্যাগ করতে হয়েছে, এমনকি নিজে পরনের পোশাকও ত্যাগ করতে হয়েছে। আপনি কি জানেন না, আব্দুল উজ্জা বলে একটি ছেলে, যেই ছেলেটি দেবদেবীর পুজো করেছিল, যেই ছেলেটি মূর্তির পুজো করেছিল, দীর্ঘদিন পূর্বে বাবা মারা গেছিল, চাচা চাচির বাড়িতে বাস করত। আব্দুল উজ্জার একদিন মনে সাজ জাগলো রে। আব্দুল উজ্জা চাচাকে বলল, চাচা গো, যেই মানুষটার আপনারা প্রশংসা করেন, ওই মানুষটাকে দূর থেকে দেখেছি, দেখতে বড়ই সুন্দর, দেখতে বড়ই আকর্ষণীয়। ওগো চাচা শুনুন শুনুন, ওই মানুষটার কাছে যদি যেতে আপনি আদেশ দিতেন তবে যেতাম। তার চাচা বলল, না যেতে কবে না, যেতে কবে না। আব্দুল উজ্জা একদিন সামনাসামনি দেখতে পেল, প্রেম আর থামতে দিল না, ভালোবাসা আর থামিয়ে রাখতে পারল না। শেষ বেলায় আব্দুল উজ্জা তার চাচাকে বলল, ওগো চাচা, আপনার ভালোবাসা চাইতে ওই মোহাম্মদ নামক মানুষটার ভালোবাসা বেশি জন্মেছে আমার। বলে, চাচা গো, আপনার কাছে আর থাকবো না, আপনার বাড়ি ঘর আর নেব না, আমি ওই মহামানবের কাছে যাব, কলমা পড়ে এখনই মুসলমান হয়ে যাব। তার চাচা বলল, না না, তা কেমন করে হতে পারে? আব্দুল উজ্জা, ছোটবেলায় তোর বাবা মারা গেছিল, ছোটবেলায় তোর বাবা মারা গেছিল, তোকে যত্নে ধীরে 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 তোকে বড় করেছি। এ আব্দুল উজ্জা, জেনে নে জেনে নে, যদি মোহাম্মদ নামক মানুষটার কাছে যাস, তবে তোকে যে উট দিয়েছি, ওই উটটা আমাকে দিয়ে দিতে হবে। আব্দুল উজ্জা বলল, চাচা, উট দেব, কিন্তু এই মহামানবের মোহাব্বত দিতে পারবো না। বলা যাবে কিনা জোরসে? দুটো হাত উঠিয়ে বলুন, ইয়া রাসূলুল্লাহ। ও তরুণ যুবক মায়েরা, ও জননী মায়েরা, খোদার কসম করে বলি, আব্দুল উজ্জার চাচা বলল, এই আব্দুল উজ্জা, তবু কি তুই চলে যাবি? বলে, হ্যাঁ তবুও চলে যাব। বলে, আব্দুল উজ্জা, তবে বাড়ি ছেড়ে দিতে হবে। আব্দুল উজ্জার চাচা বলল, তোকে এক কাঠা বাড়ি লিখে দিয়েছিলাম, তোকে বাড়ি ত্যাগ করতে হবে। বলে, সেটাও আমি ত্যাগ করে দেব, নবী পাকের মোহাব্বত ত্যাগ করতে পারবো না। এভাবে আব্দুল উজ্জা এবার বের হবে। পৌষ মাসের প্রচন্ড শীত, শীতের রাত, আব্দুল উজ্জা বাড়ি থেকে বের হবে রে। ও জননী মায়েরা, অল্প বয়সী ছেলে, জওয়ান ছেলে, গায়ে শক্তি আছে। আব্দুল উজ্জার পরনে একটা শার্ট ও লুঙ্গি আছে, চাচার কাছ থেকে নিয়ে বের হয়ে চলে যাচ্ছে। আব্দুল উজ্জার চাচা বেঈমান, মুনাফিক, কাফির, বেঈমান বলল, আব্দুল উজ্জা রে, তোর পরনে যে শার্ট আছে, তোর পরনে যে লুঙ্গি আছে, ওটাও কিন্তু আমার পয়সাতে কিনে দেওয়া। বলা যাবে না, ওটা আমার পয়সায় কিনে দেওয়া। এই আব্দুল উজ্জা, তুই যদি মোহাম্মদ নামক মানুষটার কাছে যেতে চাস, তোর পরনে যে শার্ট আছে খুলে দিতে হবে, তোর পরনে যে লুঙ্গি আছে সেটা খুলে দিতে হবে। আব্দুল উজ্জা করো জোরে হাত দুটো জোর করে বলল, চাচা, আমি কেমন করে দেব, প্রচন্ড শীত লাগে গো, তবুও যদি আপনি নেবেন। পরনের শার্ট খুলে দিচ্ছি। শার্ট খুলে দেওয়া গেল, জামা খুলে দেওয়া গেল। শেষ বেলায় বেঈমান মুনাফিক বলল, পরনে যে
লুঙ্গি, সে লুঙ্গিটাও খুলে দিতে হবে। আব্দুল লজ্জা একুলি বিকুলি করে কিনে ফেললো, অনুনয় বিনয় করে হাত দুটো জোর করলো আর বলল, চাচা গো ওই জিনিসটা আপনি নেবেন না, ওই জিনিসটা নেবেন না, পরনের লুঙ্গিটা আপনি কাড়বেন না। হাত দুটো জোর করে বলি, আমি একজন এতিম ছেলে লুঙ্গি কেমন করে খুলে দেব? আমার মা নাই, নানা নানির বাড়িতে চলে গেছে, আমি যে অসহায় ভাই বোন কেউ নাই, আমি একা, আমি কোন রাস্তায় যাব, কেমন করে খুলে দেব গো চাচা? বেঈমান তার চাচা আর বুঝতে চাইলো না, জোর করে চলে এলো। জোর করে চলে আসার পরে, তাড়াতাড়ি আসার পরে পরনের লুঙ্গিটাও খুলে নিল। পহিলার লুঙ্গিটা খুলে নামার পরে আব্দুল লজ্জা হাত দিয়ে লজ্জা স্তনকে ডেকে মায়ের দিকে দ্রুত গতিতে দৌড়ে গেল। মা